বর্ষাকালে এই এক সমস্যা, ফেরি করতে যেতে পারি না। এই একটা মাস খুব কষ্টের দিন কাটাতে হয়। তোমাদের কষ্ট হয় জানি, কিন্তু কি আর করব। আরে ওসব নিয়ে তুমি ভেবো না। বছরে 365 দিনের মধ্যে 30টা দিন একটু কষ্ট করে কাটানো এমন কিছু ব্যাপার নয়। মন মেজাজ একদম ভালো নেই, হাতে তেমন টাকা পয়সা নেই, এদিকে কাজে বেরোতেও পারছি না। তুমি এখন ওইসব নিয়ে চিন্তা করছো কেন? আমরা তো এখন ভালোই আছি। কাজে যেতে পারছি না, চিন্তা তো হবেই। বাবু, তুই ভালো করে পড়াশোনা করিস, এরকম যেন কোনো কাজ করতে না হয়। তুই ভালোভাবে পড়াশোনা করে চাকরি করিস। আচ্ছা, এখন তো বর্ষাকাল, আমার বাপের বাড়ির ওখানে তো জোড়া পুঁটি ধরার প্রতিযোগিতা হয়। চলো না একদিন ঘুরে আসি, তোমার মনটা অনেক ভালো হয়ে যাবে। কিন্তু হাতে তো টাকা পয়সা নেই, কি নিয়ে যাব আমি? আরে ওসব নিয়ে ভেবো না তো, আমারই তো বাপের বাড়ি, কিচ্ছু নিয়ে যাওয়ার দরকার নেই। সারা বছর তো এত কিছু দাও। আমরা মামার বাড়ি যাব, কি মজা কি মজা। বর্ষা নামলো মানে আমাদের গ্রামে উৎসব শুরু হলো। জোড়াপুঁটি ধরবার প্রতিযোগিতা আবারও হবে। হ্যাঁ গো, আগের বারে তো তুমি আর তোমার নাতি দুজনে প্রতিযোগিতায় জিততে জিততেও হেরে গিয়েছিলে। এবারে কিন্তু জিততে হবে। জেতার চেষ্টা তো করব, তার আগে তোমার নাতি আসবে কি সেটা তো জানতে হবে। আসবে আসবে, নিশ্চয়ই আসবে। আমাদের জামাই বাবু জীবনের তো এই বর্ষাকালটায় কোনো কাজ থাকে না, প্রত্যেকবারই তো আসে। এইবারেও ঠিক আসবে, দেখো। আরে এলে তো ভালোই হয়, প্রত্যেক বছর এই বর্ষাকালে এসেই কটা দিন থাকে, না হলে তো খুব কম আসা যাওয়া করে। তোমার বড়শিগুলো সব ঠিকঠাক আছে তো? তোমার নাতি কিন্তু তোমায় পাগল করে দেবে। ছেলেটা বড়শি দিয়ে মাছ ধরতে খুব ভালোবাসে। সে তো ভালোবাসবেই, গ্রামের ছেলে বলে কথা। শহুরে ছেলে হলে অন্য ধরনের হয়, তবে গ্রামের ছেলে তো গ্রাম্য হবেই। তুমি ঠিকই বলেছ, কিন্তু তুমি হঠাৎ আবার উঠে পড়লে কেন? এই বৃষ্টিতে কোথাও বেরোবে? হ্যাঁ? আরে না না, কোথাও যাব না, এই ঘরের ভেতরেই থাকবো। বেশি বড়শিগুলো কেমন আছে দেখি। এই জোড়াপুঁটি মাছ ধরবার প্রতিযোগিতা জিততে গেলে ভালো বড়শি লাগবে। তাহলে গিয়ে দেখো, খাটের তলায় তো ছিল সবকিছু। টেনে বের করবে, আগে নোংরাগুলোকে পরিষ্কার করবে, তারপর যা করার করো। হ্যাঁ গো হ্যাঁ, আমি সব জানি, তুমি বসো, আমি গিয়ে দেখি। এই রবি, বাড়ি যাচ্ছিস নাকি রে? হ্যাঁ গো দাদা, বাড়ি যাচ্ছি। জমিদারবাবুর বাড়িতে গেছিলাম, কাজ শেষ করে এবার বাড়ি ফিরছি। বললে হবে না, তোর ভাগ্য আছে। হ্যাঁ, এত কম বয়সী জমিদার মশাই সহকারী হয়ে গেলি। সে তো ভাগ্য নয়, তার সাথে পড়াশোনাটাও ঠিক করে করতে হয়েছে। খাতাপত্র, লেখালেখি, হিসেব নিকেশ সবকিছু তো আমাকেই করতে হয়। হ্যাঁ, এটা তো ঠিকই বলেছিস। হ্যাঁ, যেটার জন্য ডাকলাম, এই বর্ষায় জোড়া পুঁটি মাছ ধরবার প্রতিযোগিতা কবে হচ্ছে রে? আগের বারে তো আমি বিজয়ী হয়েছিলাম। হ্যাঁ, ওই নিয়ে আলোচনা করছিলাম, পরের সপ্তাহে হবে, দেখি কালকেই প্রচার করতে বেরোবো। দেখে নিবি, আমি এবারে বিজয়ী হব। আমার মতো ওইভাবে জোড়া পুঁটি কেউ ধরতে পারবে না। সেটা তো সময় বলবে। আরে এখানে শুধু দক্ষতা থাকলে হয় না, তার সাথে ভাগ্যটাও থাকতে হবে। আরে এবারে কার ভাগ্যে পুরস্কার থাকে দেখা যাক। এবারে কি পুরস্কার আছে কিছু জানিস? না রে, পুরস্কারটা জানলে প্রতিযোগিতায় ভালোভাবে খেলবার উত্তেজনাটাও বেড়ে যায়। না গো দাদা, এখন ওটা কিছু ঠিক হয়নি। আচ্ছা, আমি এখন গেলাম গো, বৃষ্টিটা আবার জোরে আসছে, ছাতার মানে হয় নাকি? হ্যাঁ, কালকে সবকিছু প্রচার করবে, তখন শুনে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আমি ভাবনা চিন্তা করলাম, কালকে তাহলে সকালে বের হব, তোমার বাপের বাড়ি যাব, ঠিক আছে? বাবা, সত্যি আমি মামার বাড়ি যাব, কতদিন যাইনি। হ্যাঁ রে বাবা, যাবি যাবি, কালকে সকালে বের হব। গিন্নি, তুমি যা নেওয়ার নিয়ে নিও, কেমন? হ্যাঁ গো, আমি তাহলে নিয়ে নেব। তোমায় বললাম, কারণ বাড়িতে বসে থাকলেই তুমি চিন্তা করবে। তার থেকে ভালো একটু ঘুরে আসো, আনন্দ করে আসো, মনটা ভালো হবে। হ্যাঁ গো, চলো না, তোমাদের মোহনপুর গ্রামে ওই জোড়া পুঁটি মাছ ধরবার প্রতিযোগিতা খুব ভালো লাগে। আমি আগের বারের মতো এবারও দাদুর সাথে মাছ ধরবো এই প্রতিযোগিতায়। আগের বারে জিততে পারিনি, কিন্তু এবারে জিতেই ছাড়বো। হ্যাঁ বাবা, চেষ্টা করিস, খুব মজা করিস এই কটা দিন। হ্যাঁ, তারপর আবার ভালো করে পড়াশোনায় মন দিতে হবে। হ্যাঁ বাবা, অবশ্যই মন দেব, তার আগে আনন্দ করব, খুব মজা লাগছে। এই যে, মজা পরে করবি, আগে খাবারটা খেয়ে নে। কাল সকালে যাব, এখনই তো আর বেরোচ্ছি না। চুপচাপ আগে খাবারটা খেয়ে ঘুমাতে যা। এমনি আমার কাছে কিছু জমানো টাকা আছে, ও থেকে মিষ্টি কিনে নেব। তেমন কিছু না নিয়ে গেলে খারাপ লাগে। আচ্ছা, তুমি যেটা ভালো বুঝবে করো।
আমার হয়ে গেছে খাওয়া, আমি ঘরে গেলাম, একটু জিরিয়ে নেব। তোমাদের খাওয়া হলে তোমরাও চলে এসো, কেমন? আচ্ছা তুমি যাও, আমি আর পলাশ একটু পরেই খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি। গ্রামবাসীরা সকলে শুনুন, প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগামী রোববার আমাদের গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে জোড়া পুঁটি মাছ ধরবার প্রতিযোগিতা। যারা ইচ্ছুক তারা অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আরে কি পুরস্কার থাকছে রে? হ্যাঁ, খুব ভালো পুরস্কার আছে। যে জিতবে তার জন্য 500 টাকা পুরস্কার। এর থেকে বেশি আর কি চাই? এই জমিদার বাবু সত্যি এত টাকা পুরস্কার দেবেন? প্রত্যেক বছর তো 100 টাকা দেন। জমিদার বাবু এবারের প্রতিযোগিতায় 500 টাকাই দেবেন, অংশগ্রহণ করবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর যদি 500 টাকা পুরস্কার থাকে অবশ্যই অংশগ্রহণ করব। আগের বার জিততে জিততে হেরে গেছে, এবারে আর সেটা করতে দিলে হবে না। সেটা আপনি বুঝুন কিভাবে কি করলে হয়। আপনি তো আমি তো দায়িত্বে থাকবো, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো না। হ্যাঁ বলছি, কুটুমজন যদি বাড়িতে আসে সে আমার সাথে অংশগ্রহণ করতে পারবে তো? আপনি আপনার নাতির কথা বলছেন তাই তো? আগের বারে খুব সুন্দর মাছ ধরেছিল, আমি দেখেছি। তা নিয়ে কোনো অসুবিধা নেই, বুঝলেন? জমিয়ে মাছ ধরবেন এবারও। ব্যাস, তাহলেই আমি এখন চিন্তামুক্ত। আর দাদু আর নাতিতে মাছ ধরবো আবার আগের মতো। দাদু ভাই খুব আনন্দ পাবে। আচ্ছা ঠিক আছে, আমি প্রচার করব। এখানে দাঁড়িয়ে কথা বললে হবে না, পরে আপনার সাথে কথা বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা। গিন্নি, আমরা এভাবে কিছু না জানিয়ে বেরিয়ে পড়লাম, তোমার মায়ের কোনো অসুবিধা হবে না তো? না গো না, কিচ্ছু অসুবিধা হবে না, তুমি চলোই না, আমি তো যেতে বলছি। গিন্নি, ব্যাগে মিষ্টিটা নিয়েছো তো? আবার ভুলে যাওনি তো? না বাবা, আমি নিজে ব্যাগে ঢুকিয়েছিলাম, ভুলে যাইনি। আচ্ছা তাহলে এবার তাড়াতাড়ি চলো। বলছি, প্রত্যেকবার বর্ষাকালেই কি এই জোড়া পুঁটি মাছ ধরবার প্রতিযোগিতা হয়? হ্যাঁ গো, আমি ছোট্ট থেকেই দেখে আসছি, প্রত্যেক বছর বর্ষাকালে এই প্রতিযোগিতার আয়োজন হয়। আমাদের মোহনপুর গ্রামের ঐতিহ্য এই জোড়া পুঁটি মাছ ধরার প্রতিযোগিতা। আগের বার আমি আর দাদু দুজনে মিলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, প্রায় বিজয়ী হয়ে গেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে এসে ওই টাকাটা আমাদের হারিয়ে দিল। এইবারে চেষ্টা কর, জিতে যাবি। প্রতিযোগিতা মানেই তো হার জিত, কেউ হারবে আর কেউ জিতবে, এটাই তো প্রতিযোগিতা। প্রতিযোগিতায় কেউ কাউকে 1 ইঞ্চি জায়গাও ছাড়ে না। আরে লড়াই করে বিজয়ী হতে হবে, এটাই তো প্রতিযোগিতা লড়বার মজা। আরে চল চল, এখন তাড়াতাড়ি পা চালিয়ে চল। এই দেখো, আকাশে আবার মেঘ করছে, যদি বৃষ্টি আসে তাহলে আমাদের অসুবিধা হয়ে যাবে। বৃষ্টি আসবে না, তার আগেই পৌঁছে যাব। অনেকটা রাস্তায় তো চলে এসেছি, আর একটুখানি আছে। কতদিন পর মামার বাড়িতে গিয়ে থাকবো আবার, খুব আনন্দ হচ্ছে আমার। কি মজা, কি মজা। এই কর্তাবাবু, ভেতরে আসছি। আর এই হলো নাম দেওয়ার লিস্ট। এতে সকলে প্রতিযোগিতার জন্য নাম দিয়েছে, আবার কালকে পরশু দুদিন আরো নাম পড়বে। আরে বাবা, এ তো অনেক নাম পড়ে গেছে গো। অন্যবারে তো এত প্রতিযোগী হয় না। প্রতিযোগিতা আরো জনপ্রিয় হচ্ছে, যত জনপ্রিয় হবে আমাদের গ্রামে ততই নাম হবে, প্রচার হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এই যে তুমি আমার এত সাহায্য করো, এটাই আমার ভালো লাগে। শুধু সাহায্য নয়, সব থেকে বড় কথা, তুমি খুব সৎভাবে কাজ করো। অসৎভাবে কাজ করে কি হবে? যেদিন ধরা পড়বো সেদিন কাজ আর সম্মান সবই তো হেলায় হারাবো। তার থেকে সৎভাবে মাথা উঁচু করে বাঁচা ভালো। তোমার এই নাতনিটাকে আমার খুব ভালো লাগে, তাই জন্যই তো তুমি এত কম বয়সে আমার সহকারী হতে পেরেছো। না হলে যে সে লোককে আমার কোনো কাজে রাখি না আমি। হ্যাঁ, সেটা তো আমি দেখেছি। আপনার পাহাড়দার থেকে কাজের লোক পর্যন্ত সকলে খুব ভালো, এদের কোনো তুলনা হয় না। আমি যে সে লোককে কাজে রাখি না, সবাইকে ভালোভাবে যাচাই করবার পরেই আমি কাজে রাখি। ঠিক আছে কর্তাবাবু, এখন আমি যাই তাহলে। সবকিছুর আয়োজন করতে হবে তো, এত প্রতিযোগী নাম দিয়েছে, সবকিছুর বন্দোবস্ত করি। ঠিক আছে, তুমি যাও, সবকিছু ভালোভাবে ব্যবস্থা করো। বাবা, ও বাবা, দেখো কে এসেছে। আরে মা, তুই হঠাৎ কিছু না জানিয়ে চলে এলি যে? শ্বশুরমশাই ভালো আছেন? কোনো অসুবিধা নেই তো? না না বাবা, আমরা ভালোই আছি। আর তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না বাবা, আমরা ভালোভাবেই এসেছি, কোনো অসুবিধা হয়নি। বাবা, তুমি তখন থেকে তোমার জামাইয়ের সাথেই কথা বলে যাচ্ছ, তোমার মেয়েটাকে একবারও দেখছো না। আরে আরে, আমার পাগলি মেয়েটা রাগ করছে। হ্যাঁ, রাগ করিস না মা, আমি তো জামাইয়ের সাথে কথা বলছিলাম, না হলে তো তোর সাথে কথা বলি বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই রে, বৃষ্টি নামলো তো। আরে আয় আয় আয়, ভেতরে আয়, তোরা ভিজে যাবি না হলে। হ্যাঁ সেই তো, হঠাৎই বৃষ্টি নামলো। আরে এসো এসো, তোমরা সবাই ভেতরে এসো, না হলে ভিজে যাবে যে। হ্যাঁ চলো চলো, ভেতরে চলে। পলাশ, তুই ভেতরে চলে আয়, একদম বৃষ্টিতে ভিজবি না, জ্বর সর্দি করে যাবে।
হ্যাঁ হ্যাঁ বাবা, তাড়াতাড়ি ঢুকে আয়। ভেতরে তোর দিদা তোদের জন্য অপেক্ষা করছে। আয় আয়, তাড়াতাড়ি আয়। বাবা পলাশ, সব খাবার দাবার ঠিকঠাক আছে তো? কোনো কিছু কমতি হয়নি তো? দিদা, রান্না একদম জবরদস্ত হয়েছে, কোনো কিছুতে কোনো কমতি নেই। যে খাবে একেবারে সাফ করে দেবে। বাবা, তোমায় একটা মাছ দিই? তোমার মাছটা তো শেষ হয়ে গেছে, বাকি খাবারটা কি দিয়ে খাবে? না রে মা, আর মাছ মাংস নেব না। তোরা খাওয়া দাওয়া কর। আমার বেশি মাছ মাংস খাওয়া যাবে না, ডাক্তারবাবুর বারণ করেছে। ঠিক আছে, তাহলে আর নিতে হবে না বাবা, তোমার আবার শরীর খারাপ করে যাবে। বাবা পলাশ, পরের রোববার আমাদের গ্রামে চোরা পুঁটি মাছ ধরবার প্রতিযোগিতা হবে। প্রত্যেক বছরই তো হয়, আমার সাথে অংশগ্রহণ করবে তো? অবশ্যই, আমার মাছ ধরতে খুব ভালো লাগে। আবার আগের বারের প্রতিযোগিতা জিততে পারিনি, এবারে তো জিতেই ছাড়বো। তাহলে এবারে আমাদের জুটি প্রতিযোগিতায় কামাল দেখাবে। আগের বারে হেরে গেছে তো কি হয়েছে, এবারে জিতবো। দাদু, তুমি সব বড়শিগুলো ভালোভাবে তৈরি করে রাখবে। আমি আর তুমি কিন্তু ভালোভাবে মাছ ধরবে এবারে। সে আর বলতে, তো দাদুকে আবার এসব বলতে হবে নাকি? সব কিছু আগে থেকে বের করে তৈরি করে রেখেছে। তাহলে তো ভালোই হলো, আমার আর কোনো খাটুনি রইলো না। তা জামাই বাবা জীবন, তুমি কিছু বলছো না কেন? খাবার কি তোমার পছন্দ হয়নি? না না, কিছুই অসুবিধা হয়নি, এখন কথাবার্তা বলতে ভালো লাগছে না, শরীরটা ঠিক ভালো লাগছে না। বাবা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তাহলে তুমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে নিলে শরীর তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। মোড়ল মশাই, এবারে জোড়া পুঁটি মাছ ধরবার প্রতিযোগিতায় আমি বিজয়ী হব। আগের বারেও হয়েছিলাম। বিজয়ী হতে পারলে তো ভালো কথা, তাহলে পুরস্কার তোমাকে দিয়ে দেব। আর অন্যজন বিজয়ী হলে কাকে দেব? কে হারাবে আমাকে? আরে আমার মতো বঁড়শি দিয়ে মাছ ধরতে কেউ পারে না, আমি সেরা। এ দাদা, এত অহংকার করা ভালো নয়। হ্যাঁ, চেষ্টা করা ভালো, তবে অহংকার করা ভালো নয়। আচ্ছা ঠিক আছে, খেলার নিয়ম কানুন কি এবারও একই থাকবে? হ্যাঁ, নিয়ম কানুন সব একই আছে, তবে আগের বার তুমি যেমন ভাবে জিতেছিলে, একটা ছিপে অনেকগুলো বড়শি লাগিয়ে মাছ তুলেছিলে, ওটা আর হচ্ছে না। এবারে একটা ছিপে দুটো বড়শির বেশি লাগানো যাবে না। আচ্ছা, বুঝলাম। আগের বার তো আমি বুদ্ধি করে জিতে গেছিলাম, এবারেও কিছু না কিছু করে একটা বুদ্ধি করে জিতে যাবো। আর এবারে নিয়ম হয়েছে, দুটো বড়শিতে দুটো মাছ উঠলে তবেই সেটাকে গোনা হবে। এটাই হলো জোড়া পুঁটি মাছ ধরবার প্রতিযোগিতা। বাবা, এবারে তো তাহলে ব্যাপারটা বেশ কঠিন হয়ে যাচ্ছে, অত সহজে তো জেতা যাবে না। তাতে কি হয়েছে, আমি সব জিতে যাব। রবি, আজকে কটা থেকে শুরু হচ্ছে তাহলে? এখন তো মোটামুটি 8টা বাজে। 10টা থেকে শুরু হবে এবং শেষ হবে 12টায়। 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে। বাহ, ঠিক আছে, ভালোই করেছো। এবারে নিয়ম কানুনগুলো আমার বেশ ভালো লেগেছে। এই প্রতিযোগিতা আরো আকর্ষণীয় হয়ে উঠবে। আমি তো চাই এই প্রতিযোগিতা যেন আরো জনপ্রিয় হয়, গ্রামের সুনাম হয়। আচ্ছা মোড়ল মশাই, আপনি বসুন, আমি ওই দিক থেকে ঘুরে আসছি। দিদা, একটু তাড়াতাড়ি করো, আমার তো পুকুর পাড়ে যেতে হবে, গিয়ে সেখানে ভালো একটা জায়গা দেখতে হবে। এই তো রে বাপ, আমার হয়েই গেছে, আর একটু দাঁড়িয়ে যা। তোরা এত তাড়াতাড়ি বলবি না তো আমায়, আর আমারও মাথায় ছিল না। আমি ভেবেছিলাম তোমাকে বলছি, তাই আর কালকে রাতে বলিনি, ভাবলাম তোমার মনে আছে। হ্যাঁ, আমার তো সব মনেই থাকবে, আর তোমাদের তো কোনো দায়িত্ব জ্ঞানই নেই, যত সব। এই নাও, হয়ে গেছে, নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমরা এখন যাচ্ছি। সকলে প্রতিযোগিতা দেখতে যাবে তো? হ্যাঁ, অবশ্যই যাব, না গেলে আবার হয় নাকি? একটাই মাত্র প্রতিযোগিতা তো হয় আমাদের এখানে। আচ্ছা, তাহলে ছাতা নিয়ে আসবে। আকাশের অবস্থা ভালো নয়, মেঘ করেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। হ্যাঁ গো, আমি জানি, এই সাধারণ জ্ঞানটুকু আমার আছে। এখন যাও, খুব তো তাড়া দিচ্ছিলে। দাদু, এবার চলো গো, ভালো জায়গাটা না ধরতে পারলে জিততে পারবো না। চলো চলো, তাড়াতাড়ি চলো। পলাশ বাবা, প্রতিযোগিতায় মন দিয়ে মাছ ধরিস। যাও এবার তোমরা। এবার শুরু হলো প্রতিযোগিতা। ঠিক 12টার সময় সকলেই বড়শি তুলে নেবে পুকুর থেকে। তারপর তো আমরা দেখছি কে কে জোড়াপুটি ধরেছে আর কে ধরতে পারেনি। দাদু দাদু, আমাদের বড়শিতে তো জোড়াপুটি উঠছি না, এভাবে কি করে জিতবো? ওরে পলাশ, ধৈর্য ধরে চুপ করে বস, দেখবি ঠিক উঠবে। বেশি কথা বললে মাছ আসবে না, তাই চুপচাপ থাকতে হবে। আরে এই তো আমার বড়শিতে জোড়া পুঁটি উঠেছে। হ্যাঁ, এই তো, এবার তার মানে এবারও আমি জিতবো। এবার সকলে বড়শিগুলো পুকুর থেকে তুলে নাও। এবার গোনাগুনতি শুরু হবে, তারপর ঘোষিত হবে বিজয়ীর নাম। রবি, তুমি সকলের বালতি ভালো করে যাচাই করে দেখে নাও।
কে কটা জোড়া পুঁটি মাছ ধরতে পেরেছে। সে তো দেখবই, এই সকলে বালতি নিয়ে গিয়ে আসো। এবারে জোড়া পুঁটি মাছ ধরবার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে রাঘব এবং পলাশের জুটি। বাহ, এই দাদু নাতিতে তো বেশ ভালোই কামাল দেখিয়ে দিলেন। আরে আমাদের পলাশ কুটুম বাড়িতে এসে জোড়া পুঁটি মাছ ধরে ফেললো। হ্যাঁ, আরে শুধু ধরেইনি, এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। আমার নাতি আমার কাছে সবকিছু, তাই জন্য আমি ওর আর আমার জুটি সব সময় অনেকটাই এগিয়ে যায়। দীপক বাবু, আপনাকে বলেছিলাম না সব সময় অহংকার করা ভালো নয়। আজকে আপনার অহংকার সব ভেঙে চুরমার হয়ে গেল। আমি বুঝতে পেরেছি, একবার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আমি নিজেকে কি না কি মনে করেছিলাম। তবে এ ভুল আর করব না। এটা শুধু প্রতিযোগিতা নয়, এই প্রতিযোগিতা থেকে অনেক শিক্ষা পাওয়া যায়। আমি যেমন শিখলাম অহংকার করতে নেই। গ্রামের কোনো না কোনো ব্যক্তি আমাদের প্রতিযোগিতা থেকে কিছু না কিছু শিখতে পারে, এতে আমি গর্বিত। আর কিছু চাই না, গ্রামবাসীরা ভালো থাকলে আমিও খুশি।